সো ধরুন আপনি একটি কোম্পানির সিইও অথবা এইচআর এন্ড আপনার কাছে সেই কোম্পানির অনেকগুলো ডাটা বিদ্যমান, লাইক কোনো একটা এইচআর এর রেকর্ড বা হচ্ছে তাদের প্রোডাক্ট সামারি অথবা প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা করে তাদের সিভি হচ্ছে আপনার কাছে আছে। সো আপনি চাচ্ছেন সেখান থেকে কিছু ডাটা কুইরি করার জন্য বা কিছু ডাটা হচ্ছে বের করার জন্য। সো সম্ভবত আমরা চ্যাট জিপিটিতে গেলাম, যাওয়ার পর হচ্ছে সেই ফাইলগুলোকে আপলোড দিয়ে ট্রাই করব। সো টোটাল আমার কাছে 31টা ফাইল আছে, আমার 12 জন এমপ্লয়ি এবং আমার কোম্পানির ডাটা সম্পর্কে। সো আগেই বলি আমার কোম্পানির নাম হচ্ছে রিয়েলম। সো আমি এই ডাটাগুলোকে আপলোড করে ট্রাই করলাম। সো অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের আসলে ডাটাগুলো ইউজ করতে দেওয়া হচ্ছে না, বিকজ দেয়ার আর লিমিটস ফর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস লাইক চ্যাট জিপিটি, যে তারা কতগুলো ফাইল নিয়ে একবারে কাজ করতে পারবে। যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমি আমার লার্জ স্যাম্পল ডাটা নিয়ে আসলে কাজ করতে পারি না ফর এ স্মল কোম্পানি। ওকে, সো এই সমস্যা সমাধানের জন্য আমি হচ্ছে র্যাক সিস্টেমকে আপনার কাছে তুলে ধরতেছি। সো দিস ইজ মাই ওয়েবসাইট। এখানে আমি হচ্ছে র্যাক সিস্টেমের মাধ্যমে এই ফাইলগুলো দিয়ে আসলে আমরা চ্যাটবটের সাথে চ্যাট করতে পারি অ্যান্ড স্পেসিফিক ডাটা আমরা বের করে নিয়ে আসতে পারি। সো যদি আমি মাই ফাইলসে যাই, এখানে যে হচ্ছে আমি আমার সেম ফাইলগুলোকে আপলোড করে দিব অ্যান্ড আপলোড করে দিলে সেই ফাইলগুলো আসলে এক্সট্র্যাক্ট হবে এবং এক্সট্র্যাক্ট হওয়ার পর সেখান থেকে আসলে আমরা ডাটাগুলোকে দেখতে পারবো। সো এজ ইউ ক্যান সি আমার সবগুলো ফাইল আসলে এক্সট্র্যাক্ট হয়ে গেছে। সো আমি যদি কোনো একটা ফাইলের ভিতরে যাই, লাইক কন্ট্রাক্ট, যে আমার অন্য একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট ছিল, সেই কন্ট্রাক্টের ব্যাপারটা ওইখানে আছে। হ্যাঁ, সো নাও আমি আমার চ্যাট জিপিটির মতো হচ্ছে আমার জিপিটি মডেল আছে, বাট আই এম ইউজিং লামা মডেল, দিস ভেরি স্মল মডেল, বাট ইট উইল ওয়ার্ক ফাইন। সো আমি এখানে একটা নতুন চ্যাট খুললাম, খুলে আমি জানতে চাইলাম যে হাউ মেনি এমপ্লয়িজ ডু মাই কোম্পানি হ্যাভ। সো ওর কাছে যেহেতু কনটেক্সট আছে, কনটেক্সট থেকে বুঝতে পারবো আমি রিয়েলম কোম্পানি নিয়ে কথা বলতেছি, যেটা আমি তৈরি করছি, এবং এই যে আমার 12 জন এমপ্লয়ি তাদের কথাই নিয়ে আসলো। সো আমি বলতে পারি হুইচ এমপ্লয়ি had recent birthday. And আমি ওকে বলে দিতে হবে আসলে এটা কোন মাস। তো আমি বললাম হচ্ছে দিস ইজ মার্চ। সো আমি বলে দিলাম যে মিড মার্চ, মানে 17 তারিখ 15 তারিখের মতো একটা সময় আর কি। সো ও দেখবে আসলে মার্চে কারো বার্থডে আছে কিনা। ইয়া, সো অ্যালেক্স চ্যাং এবং ইমেলিট্রন অ্যান্ড অ্যালেক্স হপার, ওদের আসলে মার্চ মাসে আসলে বার্থডে। সো ও আমাকে সেটা দেখায় দিল। আমি আমি এখন স্পেসিফিক কোনো এমপ্লয়ের কথা জিজ্ঞেস করতে পারি। ওকে, সো হোয়াট ডু অ্যালেক্স চ্যান ডু। আমি তাকে জিজ্ঞেস করলাম যে অ্যালেক্স চ্যান আসলে কি করে, অ্যান্ড সে আসলে অ্যালেক্স চ্যানের প্রোফাইল থেকে আসলে ডাটা নিয়ে আসবে এবং সে আমাকে বলে দিবে যে অ্যাকর্ডিং টু দ্য প্রোভাইডেড এইচআর রেকর্ড, ব্যাকএন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে হচ্ছে ব্যাকএন্ডে কাজ করে থাকে এবং তার বাসা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। ইয়া, সো এরকম হচ্ছে আমি স্পেসিফিক কোয়েরি করে করে আমি আসলে তার সাথে চ্যাট করতে পারি। এছাড়া আমরা একটা জিনিস করতে পারি, কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা বড় কোম্পানির জন্য আসলে আমরা চ্যাটবট হিসাবে এটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখন বিজআইটিতে জব করি, আমি বিজআইটির ওয়েবসাইটটাকে আমি নিলাম। সো নিয়ে আমি হচ্ছে এই ওয়েবসাইটটাকে আমি এখানে দিয়ে দিলাম অ্যান্ড আমি বললাম হচ্ছে ইউআরএল অ্যাড করার জন্য। সো ইন দ্য ব্যাক এন্ড ও আসলে ওই ওয়েবসাইটের মধ্যে যাবে, যে ওর রিলেভেন্ট যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোকে আসলে ট্রিগার করতে থাকবে অ্যান্ড স্ক্র্যাপ করতে থাকবে, করে করে আসলে ডাটাবেসটাকে ফিল আপ করবে। সো আমরা যদি হচ্ছে রিলোড দিই, ইয়া এজ ইউ ক্যান সি সবগুলো ডাটা আসলে ওয়েবসাইট থেকে নিয়ে আসা হচ্ছে, অ্যান্ড এটা হয়তো কিছুক্ষণ সময় লাগবে। তো তার মাঝখানে আমরা একটু জিনিস দেখে আসি। সো ধরুন আমি একটা বড় কোম্পানিতে জব করি, অ্যান্ড বড় কোম্পানিতে আসলে এরকম ছোটোখাটো ডাটা দিয়ে আসলে হয় না। আমাদের বড় সার্ভারের মধ্যে হচ্ছে বিশাল পরিমাণ ডাটা থাকে। তো সেই সকল ডাটা আসলে সহজে আমরা চাইলেও কাজ করতে পারি না, কারণ চ্যাট জিপিটি বা ওরকম মডেল আসলে এত বড় ডাটা নিয়ে কাজ করতে পারে না। তো আমি প্রথমেই যা করব, আমি হচ্ছে কয়েকটা সিএসভি ফাইল নিব। সিএসভি ফাইলগুলো আসলে কিরকম, তার মধ্যে আসলে এমপ্লয়ি এবং স্যালারি ডাটা এরকম ডাটা আছে। লাইক ফর এক্সাম্পল আমি যদি নিয়ে আসি যে এখানে আমার এমপ্লয়ীদের লিস্ট, ঠিক সেম ভাবে আমি যদি হচ্ছে আরো কিছু ডাটা পুল করি, লাইক আমি স্যালারি ডাটা পুল করলাম, তারা হচ্ছে কবে স্যালারি পাইলো তার হচ্ছে কিছু ডাটা আছে, অ্যান্ড হচ্ছে আমি দিলাম হচ্ছে অ্যাটেন্ডেন্স ডাটা, কবে সিক ছিল বা তারা কবে অ্যাবসেন্ট ছিল, প্রেজেন্ট ছিল, সবকিছু আছে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এই ডাটা সেটটা আসলে বিশাল ডাটা সেট, প্রায় হচ্ছে 10,000-এর মতো ডাটা বিদ্যমান সব এমপ্লয়ির জন্য। সো এটাকে সমাধান করার আসলে ওয়েটা কি, ঠিক সেম ভাবে আমরা এখানে আসলে ফাইলগুলোকে আপলোড করে দিব। সরি মাই ব্যাড।
তো এই 3টা ফাইল হচ্ছে আমি আপলোড করে দিলাম। So as আমার ডাটা হচ্ছে অনেক বড়, it is taking some time to process and I think it will be finished very soon. Yes, so আমার 3টা ফাইল আসলে আপলোড করা হয়ে গেছে। সো আমি যদি দেখি ফাইলের মধ্যে এই ডাটাগুলো হচ্ছে আছে, অ্যান্ড যদি হচ্ছে আমি অন্য ডাটা ফাইলগুলো দেখি, সেম ডাটাগুলো হচ্ছে বিদ্যমান, ঠিক সেমভাবে এমপ্লয়ের মধ্যে এমপ্লয়িগুলো বিদ্যমান। সো নাও যদি হচ্ছে আমি আমার নর্মাল চ্যাটবটের কাছে আমি নিয়ে যাই, বাই দ্য ওয়ে আমি যদি ফাইলগুলোকে সিলেক্ট করে থাকি তাহলে শুধুমাত্র এই ফাইলগুলোর উপর আসলে আমার চ্যাটবটটা কাজ করবে। অ্যাজ ইউ ক্যান সি আমার কনটেক্সটের মধ্যে আসলে এই ফাইলগুলোই চলে আসছে। সো আমরা একটা চ্যাট তৈরি করি, ওকে বললাম যে হাউ মেনি এমপ্লয়িজ ডু আই হ্যাভ। সো ওর কাছে যতটুকু হচ্ছে কন্টেক্ট চাই তার উপর বেস করে হচ্ছে আমাকে আনসার দিবে যে আমার কাছে নাকি 15 জন এমপ্লয়ি বিদ্যমান, বাট অ্যাজ উই নো আসলে ওখানে 100+ এমপ্লয়ি। সো আমার যে মডেলটা আছে বা আমার যে র্যাক সিস্টেমটা সেটা আসলে এত বড় ডাটা নিয়ে কাজ করতে পারতেছে না। তো তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ইডিএ ইউজ করতে পারি। ইডিএতে আসলে আমরা এই ডাটাগুলোকে নিয়ে তার থেকে আরো বেটার ইনফরমেশন এক্সট্রাক্ট করার ট্রাই করি। তো আমাকে আসলে ফার্স্টে প্রসেস করতে হবে ডাটাগুলোকে। সো আমাকে বলতেছে হচ্ছে ওর কাজ ডান। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের ভেক্টর ডাটাবেস আসলে ফিল আপ হয়ে গেছে, এবং মজার ব্যাপার হচ্ছে আমার ফাইল রিলেশনশিপস, এখানে আমি আমার ফাইলগুলোর মধ্যে রিলেশনসগুলো দেখতে পারবো, লাইক কোন ফাইল কার সাথে হচ্ছে কোন কি এর মাধ্যমে রিলেটেড। সো আমার সিস্টেম আসলে কমপ্লিটলি ডিটেক্ট করতে পারতেছে। সো নাও আমি যদি ওকে বলি give me a table of all the employees and name and salary. Yeah, so as you can see আমার হচ্ছে টোটাল রেকর্ড হচ্ছে পাওয়া গেছে 531টা। তার রিজন হচ্ছে আমার স্যালারি টেবিলের মধ্যে আমি কিন্তু ওকে বলি নেই এবারে স্যালারি দিতে। সো প্রত্যেকটা ইউজারের জন্য আসলে ও নিয়ে আসছে। সো ওকে আমরা একটু সুন্দরভাবে বলি যে গিভ মি টেবিল অফ এমপ্লয়ি উইথ দেয়ার এভারেজ স্যালারি। সো আমি যখন হচ্ছে তাকে এভারেজ স্যালারির কথা বলবো, সো ও আসলে ভাগ করে স্যালারি বের করে দিবে, যার কারণে আসলে প্রত্যেকটা ইউজারের জন্য আই থিঙ্ক একটা করে স্যালারি রেঞ্জ আসবে। সো ইয়া, যে আমার 100 জন ইউজার এবং 100 জন ইউজারের এভারেজ স্যালারিটা আসলে সে আমাকে দিছে, অ্যান্ড ইট ইজ সর্টেবল। আমরা সর্ট করে আসলে দেখতে পারি যে কোন ইউজারের জন্য কি পরিমাণ স্যালারি, অ্যান্ড অলসো উই ক্যান ফাইন্ড আউট সে আসলে কিভাবে এটা কাজ করছে। যে হচ্ছে আমার লোড করার পর আসলে এমপ্লয়ি আইডি দিয়ে সে হচ্ছে কানেক্ট করছে, কানেক্ট করার পর ডাটা ফ্রেমে পরিণত করছে, এজ ইউ ক্যান সি। সো সে আমাকে আসলে কোডও প্রোভাইড করবে যে আসলে কিভাবে সে এই ডাটাগুলোর উপর কাজ করতেছে। তো সেম জিনিসটা আসলে পান্ডাস লাইব্রেরি বাদ দিয়ে আমরা এসকিউএল এর মাধ্যমে করতে পারি, যেটাকে আমরা বলে থাকি টেক্সট টু এসকিউএল। অ্যান্ড লাস্টলি আমরা বলতে পারি আমাদের আসলে জেসন পার্সার। সো এই জেসনের মধ্যে হচ্ছে আমাকে জেসন ডাটা হিসেবে ডাটাগুলো দিবে। সো ফর লার্জার ডাটা সেট আমরা আসলে এই ডিবিএটা ইউজ করতে পারি। সো এখন আমরা যদি হচ্ছে একটু ব্যাক করি, মনে আছে আমাদের যে আমরা ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছিলাম। সো হোপফুলি আমাদের ওয়েবসাইটটা স্ক্র্যাপ করা শেষ। আমরা যদি হচ্ছে ওয়েবসাইটে দেখার ট্রাই করি যে আমাদের পিজিআইটি সবগুলা ইনফরমেশন আসলে এখানে চলে আসছে। নাও আই ক্যান ইউজ ইট এজ এ চ্যাটবট, যে আমি আসলে ওয়েবসাইটে সিলেক্ট করবো অ্যান্ড বাকিগুলো আমি ডিসিলেক্ট করে দিলাম। আমি চ্যাট করবো যে টেল মি অ্যাবাউট বিজিআইটি অ্যান্ড দ্য সিইও অফ বিজিআইটি। সো আমি বললাম যে আমাকে বিজিআইটি সম্পর্কে বলো এবং তার সিইও সম্পর্কে বলো। সো ও আসলে আমাদের ওয়েবসাইটে যদি হচ্ছে এই ডাটাগুলো থেকে থাকে, ও আসলে সেইখান থেকে আমাকে ইনফরমেশনগুলো দিবে। লিডারশিপে আছে তাদের কথা বলতেছে, অ্যান্ড আদার ইনফরমেশনের জন্য হচ্ছে আমাকে বলতেছে এখানে যাওয়ার জন্য। হ্যাঁ, সো আমরা আসলে এরকম কুইরিগুলো আসলে চ্যাটবটের মধ্যে এখানে করতে পারি, যে আমি এখানে আসলে বলতে পারি ওকে যে অ্যাচিভমেন্ট। হ্যাঁ, সো আমি বললাম হচ্ছে টেল মি অল অ্যাবাউট achievements of BGIT. সো আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি এই ডাটাগুলো দেওয়া থাকে, আমি আসলে এই ডাটা থেকে সবকিছু পুল করতে পারবো। সো অ্যাজ ইউ ক্যান সি আমাকে আসলে বিজিআইটির অ্যাচিভমেন্ট সম্পর্কে সে বলতে পারতেছে, অ্যান্ড সো অন। সো নাও আমরা যদি হচ্ছে এর আন্ডারলাইং আর্কিটেকচার নিয়ে হচ্ছে একটু কথা বলি, সেটা আসলে একটু ভালো হয়, যে কেন আসলে আমাদের র্যাক সিস্টেমটা দরকার। তো প্রথমে আমরা দেখলাম যে আমরা অনেকগুলো ফাইল নিয়ে কাজ করতে পারি না। সেকেন্ড প্রবলেম হচ্ছে দ্য লস্ট ইন দ্য মিডল প্রবলেম, যে আমরা জানি আমাদের বর্তমানে যে এলএলএম গুলো তৈরি হচ্ছে তারা অনেক লম্বা কনটেক্সট নিয়ে কাজ করতে পারে, বাট তাদের মধ্যে কিছু সমস্যা আছে। প্রথম সমস্যা হলো
যখন আমরা হচ্ছে অনেক বড় একটা ফাইল আপলোড করি, ফর এক্সাম্পল হচ্ছে নোবেল পুরস্কার পাইছে তাদের হচ্ছে বিশাল একটা ডাটা আপলোড করা হয়, এবং করার পর যখন জিজ্ঞেস করে যে হু হু গট দ্য ফার্স্ট প্রাইজ ইন ফিজিক্স, ওকে, সো ও আসলে কিন্তু বলতে পারে না, যদিও এখানে বলা আছে যে কে আসলে ফার্স্ট প্রাইজটা পাইছে। তার কারণটা হচ্ছে কোনো একটা বড় ডকুমেন্ট যখন আমরা এলএলএম এর কাছে দেই, তাহলে তার অ্যাটেনশন আর্কিটেকচারের মধ্যে টপ এন্ড বটমটা হচ্ছে খুব ভালোভাবে মনে রাখতে পারবো, কিন্তু মিডলের দিকে হচ্ছে হারায় ফেলে। সো দিস ইজ কল্ড দ্য লস্ট ইন দ্য মিডল প্রবলেম। আমাদের রেক সিস্টেম আসলে এই প্রবলেমটাকে খুব ভালোভাবে সলভ করতে পারে। লাস্টলি আমরা হচ্ছে যদি আমাদের সিস্টেমটা নিয়ে কথা বলি, যে আমাদের আসলে ইউজাররা যখনই হচ্ছে কোনো কিছু একটা আপলোড দেয়, ইউআরএল বা হচ্ছে আদার এনি টাইপ অফ ফাইল, সেটা আসলে মার্কডাউন ফরম্যাটে কনভার্ট করা হয়। তারপর সেটা হচ্ছে আমাদের এমবেডিং মডেলের মাধ্যমে ভেক্টর ডাটাবেসে সেভ হয়। সো যখন একজন ইউজার কোয়েশ্চেন করে যে টেল মি অ্যাবাউট বিজিআইটি অর টেল মি অ্যাবাউট সামথিং, সেটা আসলে রিট্রিভালের মধ্যে যায় এবং রিট্রিভাল তখন ভেক্টর ডাটাবেস থেকে সেটা সম্পর্কে ডাটা নিয়ে আসে। আনার পর সেই কোয়েশ্চেনের উপর আমার র্যাঙ্কিং করে এবং সেই ডাটাগুলো হচ্ছে আমার চ্যাটবটের কাছে পাঠানো হয়, যেখান থেকে আসলে একটা জেনারেট রেসপন্স বা জেনারেল রেসপন্স তৈরি করে। তো যেহেতু সে কনটেক্সট নিয়ে কাজ করতেছে, সেই জন্য তাকে আসলে তার আউটপুটগুলো আর কি বেটার হয়। So yeah, that is my project. So there are many ways I can improve this. So I will continue working on it. Thank you.